Welcome to my YouTube channel আমাদের কলেজ বিজনেস স্ট্যাটিক্সের সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমি ব্যবসায় পরিসংখ্যান অর্থাৎ বিজনেস স্ট্যাটিক্সের মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মিন অফ গ্রুপ ডাটা আমরা প্র্যাকটিক্যাল অঙ্কগুলো দেখব যে বিভিন্ন টাইপের শ্রেণীকৃত তথ্যের কিভাবে ডিরেক্ট এবং শর্টকাট মেথডের গড় নির্ণয় করা যায় বা মিন বা এভারেজ বের করা যায়। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করি। তাহলে আমরা দেখো, তাহলে আজকে বিজনেস স্ট্যাটিক্স চ্যাপ্টার মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, তাহলে মেক আপ গ্রুপ ডাটা, মিন অফ গ্রুপ ডাটা, আমরা গ্রুপ ডাটার গড় বের করব। তাহলে মিনের অপার নাম অ্যারিথমেটিক মিন বা এভারেজ। এখন টেবিল ফর মিন বাই ইউজিং ডিরেক্ট মেথড। এখন কথা হলো যে প্রথমে আমরা স্ট্যাটিক্স বা পরীক্ষায় আমরা দেখব যে আগে অঙ্কটা কোন ধরনের, তথ্যগুলো যদি শ্রেণী আকারে থাকে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তারপরে দেখতে হবে যে কোন মেথডে দেওয়া আছে অঙ্কটা, এক্সক্লুসিভ না ইনক্লুসিভ। তাহলে দেখো, তারপরে দেখতে হবে যদি এক্সক্লুসিভ থাকে তাহলে সেটা দেখতে হবে ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল না আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল। এখন তুমি ডিরেক্ট মেথডে করলে এত কিছু বিবেচনা করার দরকার নেই, কিন্তু যদি তুমি শর্টকাট মেথডে করো তাহলে কিন্তু তোমাকে অনেকগুলো বিষয় বিবেচনা করেই সূত্র নির্ধারণ করতে হবে। তাহলে চলো যাই, আমরা কি করব, টেবিল ফর মিন বাই ইউজিং ডিরেক্ট মেথডে। তাহলে আমাকে অঙ্কে দেওয়া থাকবে ক্লাস আর ফ্রিকোয়েন্সি। তাহলে ডিরেক্ট মেথডে আমরা স্ট্যাটিক্সের প্যাটার্নটা হলো কি, প্রথমে আমরা সূত্রটা আগে যদি মনে রাখতে লিখে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কী কী লাগবে আমরা বের করতে পারি, সুবিধা হয়। তাহলে উইনো, তাহলে সূত্রটা এক্স বার সমান সমান কি, খেয়াল করো, সামেশন এফ এক্স ভাগ ক্যাপিটাল এন। তারপর আমরা সাইড নোট দিয়ে এখানে লিখে দেবো হেয়ার। তাহলে সামেশন এফ এক্সের মান আমাদের দরকার হবে, এন এর মান দরকার হবে। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা। আর এক্ষেত্রে দেখো তোমার এক্স নেই, গ্রুপ ডটার ক্ষেত্রে অলওয়েজ এক্স মানে হলো ক্লাস মিড ভ্যালু। তাহলে আমাকে কি বের করতে হবে, একটা ক্লাস মিড ভ্যালু বের করতে হবে। তাহলে খেয়াল করো, আমরা একটা ক্লাস মিড ভ্যালুর জন্য একটা ঘর করব আমরা এরকম। তাহলে এক্স, তাহলে এটা হলো শ্রেণীর মধ্যমান, ক্লাস মিড ভ্যালু অর্থাৎ সিএমভি, ক্লাস মিড ভ্যালু, এটাকে আমরা বলি এক্স। তাহলে ক্লাস মিড ভ্যালু বের করার সূত্র হলো কি, এক্স সমান সমান কি, ইউ প্লাস এল ডিভাইডেড বাই 2, অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা শ্রেণীর মধ্যমান পাওয়া যাবে। তাহলে 10 আর 20 আর 10 30-এ 2 দিয়ে ভাগ করলে হয় 15, একটা বের করলাম। এরপরে দেখো, সব জায়গায় ব্যবধান যদি সব জায়গায় সমান থাকে, সব জায়গায় ব্যবধান কিন্তু 10 করে, তাহলে প্রত্যেকটা 10 করে বাড়বে। তাহলে 15 আর 10 25, তারপর আর 10 35, তারপরে 45, তারপরে হলো 55। এটা হলো শর্টকাট টেকনিক, যদি না ক্লাস ইন্টারভেল আমার ইকুয়াল থাকে। তাহলে সব জায়গায় যদি শ্রেণী ব্যবধান 10 আছে, তাহলে প্রথমটা বের করার পরে বাদবাকি সবগুলো 10 করে বাড়ায় দিলে আমার হয়ে গেল। এখন দেখো, আমাদের সূত্র লাগবে এফ আর এক্স গুণ করলে হবে এফ এক্স। তাহলে এফ আর এক্স গুণ করলে হবে এফ এক্স মানে কি, এফ ইন্টু এক্স। তাহলে এই দুটোর আমরা গুণ করব। তাহলে 5 15 75, 3 25 75, 8 25 গুণ করলে হয় ক্যালকুলেটারে 280, তারপরে 45 দুগুণে 90, আর 7 55 ক্যালকুলেটারে গুণ করলে হয় 385। তাহলে খেয়াল করো, এগুলো যোগ করলে কিন্তু আমরা পাবো সামেশন এফ এক্স। তাহলে এখন এগুলো আমরা ক্যালকুলেটারে যোগ করলে দেখো সবগুলো যোগফল, তাহলে এগুলো যোগফল লাগবে। তাহলে এগুলো যোগ করলে হলো ক্যাপিটাল এন। তাহলে এগুলো সব যোগ করো, 8 আর 16, আর 8 কত, 25, 25 পেয়ে গেলাম। আর এগুলো যোগফল করলে পারবো 905, 905। তাহলে এখন আমাদের এখানে হলো সামেশন এফ এক্সের মান 905, আর এন এর মান হলো কত, 25। আর এটা আমরা একটা সূত্র, প্রথমটার সূত্রটা মনে করো, যদি আমি এভাবে চেক করে দেই, তাহলে এই 30-এ 2 দিয়ে ভাগ করলে হয় 15, সেই বিষয়টা আমরা দেখানোর জন্য লিখে দিয়ে দিলাম।
এখন শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা ডিরেক্ট মেথডে গ্রুপ ডাটার ক্ষেত্রে মিন আমাদের বেরিয়ে গেল। তাহলে আমরা 905টাকে 25 দ্বারা ভাগ করব। ভাগ করলে খেয়াল করো, ভাগ করলে রেজাল্ট আসছে 36.20। 36.20। তাহলে গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা যদি ডিরেক্ট মেথডে কাজটা করতে চাই তাহলে এই ওয়ার্কিংগুলো কাজ করলে সবসময় খেয়াল রাখতে হবে গ্রুপ ডাটার এক্স মানে হলো ক্লাস মিড ভ্যালু, আর ক্লাস মিড ভ্যালু বের করার সূত্র হলো আপার লিমিট লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা শ্রেণীর মধ্যমান পাওয়া যাবে। এরপর আমরা আরেকটা অঙ্কে যাই। একই অঙ্কটা, এই অঙ্কটা যদি আমরা এখন শর্টকাট মেথডে করি তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমি আগে থেকে অঙ্কগুলো লিখে রাখছি। তাহলে এখন শর্টকাট মেথডের ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই শর্টকাট মেথডের কিন্তু মিনের 2টা সূত্র আছে, একটা হলো সি আসবে আর একটা হলো সি আসবে না। তাহলে সি কখন আসবে? যখন ক্লাস ইন্টারভেল ইকুয়াল থাকবে। দেখো সব জায়গায় এখানে ব্যবধান 10 করে। তাহলে আমরা উই নো, আমাদের যদি আগে মিনের সূত্রটা লিখি তাহলে এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে হেয়ার আমরা যদি লিখি হেয়ার ডি মানে কি এক্স মাইনাস এ বাই সি, আর সি হলো ক্লাস ইন্টারভেল, সি হলো শ্রেণীর ব্যবধান, ক্লাস ইন্টারভেল শ্রেণীর ব্যবধান, আর এন মানে হলো টোটাল ফ্রিকোয়েন্সি, টি এফ লিখে দিলাম টোটাল ফ্রিকোয়েন্সি, আর এ হলো অ্যাজুম মিন কল্পিত গড়, অ্যাজুম মিন কল্পিত গড়। তাহলে তুমি ডিরেক্ট আর শর্টকাট যাই করো না কেন তোমাকে এক্স লাগবে। তাহলে প্রথমে আমি এক্স বের করি আগের প্যাটার্ন অনুসারে, আমরা ক্লাস মিড ভ্যালু। তাহলে এক্স বের করার সূত্রটাও যদি তুমি এখানে লিখে দাও তাহলে আরও সুন্দর হয়, ইউ প্লাস এল ডিভাইডেড বাই 2। তাহলে আপার লিমিট যোগ করে লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করে তাহলে এটা 15, তারপরে 25, তারপরে 35, তারপরে 45, তারপরটা হলো 55। দেখো শর্টকাট মেথডের সুবিধাটা কোথায়। এখন আমাদের কি বের করতে হবে খেয়াল করো, ডি বের করতে হবে। ডি বের না করলে কিন্তু আমি এফডি পাবো না। তাহলে ডি বের করার সূত্রটা আমরা লিখে নেই। তাহলে ডি মানে ডেভিয়েশন, ডেভিয়েশন বের করার সূত্র হলো এক্স মাইনাস এ বাই সি। তাহলে এক্সটা হলো কি এই যে শ্রেণীর মধ্যমান, এটা হলো কল্পিত গড়, আর সি হলো ওর শ্রেণী ব্যবধান। তাহলে এখন খেয়াল করো এর মধ্যে দেখো 1 2 3 4 5 বেজোড় সংখ্যা থাকলে আমরা মাঝামাঝি মানটাকে আমরা এ ধরে নেব। তাহলে এক্স 15 থেকে 25 গেলে 35 গেলে কত থাকে 20, আর শ্রেণী ব্যবধান আছে 10। তাহলে একে ভাগ করলে কত আসবে -2, তারপরটা হবে -1 0 1 2। এখন তুমি মিলায় নাও, দেখো 35 থেকে 35 বিয়োগ করে আর শ্রেণী ব্যবধান 10 দিয়ে ভাগ করলে 0 হয়, 45 থেকে 35 বিয়োগ করলে 10 হয়, শ্রেণীর ব্যবধান হচ্ছে 10 দিয়ে ভাগ করলে 1 হয়, আর এখানে হবে 20, 20 2 দিয়ে ভাগ করলে হয় 2। এখন আমরা কি করব, এফ আর ডি গুণ করব, গুণ করলে কি পাবো এফ ডি পাবো। তাহলে এফ আর ডি গুণ করো, -5 দুগুণে 10, -3 1 3, 8 0 0, 2 1 2, 7 দুগুণে 14। তাহলে এগুলো আমাকে যোগ করলে পাবো সামেশন এফ ডির মান পাবো কত। দেখো 16 থেকে 13 বাদ দিলে কত থাকে +3 থাকে। তাহলে এখানে এন এর মান কত 25। তাহলে এখন আমরা সূত্রে বসাবো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এর মান বসাও, কল্পিতর মান হলো 35 প্লাস সামেশন এফ ডির মান 3, এন এর মান হলো 25, আর শ্রেণীর ব্যবধান হলো 10। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো শর্টকাট মেথডে আমরা কিভাবে একটি মিন বের করতে পারি। তাহলে আমরা প্রথমে 3 10 কে 30 এটা দিয়ে গুণ করে 25 দিয়ে ভাগ করবা, ভাগ করে ওর সাথে দুটো যোগ করলে আমাদের হয়ে যাবে। তাহলে ভাগ করলে তাহলে 30-এ 25 দিয়ে ভাগ করলে কত হয় 1.2 আসে, তারপরে এই দুটো যোগ করলে হবে 36.2। তাহলে ডিরেক্ট শর্টকাট যে মেথডেই করি না কেন আমাদের রেজাল্ট কিন্তু একই হবে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এক্সক্লুসিভ মেথডের ডিরেক্ট এক্সক্লুসিভ মেথডের অঙ্কটা গ্রুপ ডাটার এক্সক্লুসিভ মেথডে থাকলে যে ডিরেক্ট মেথডে মিন বের করতে হয় কী করে, আবার গ্রুপ ডাটার ক্ষেত্রে এক্সক্লুসিভ মেথডে থাকলে শর্টকাট মেথডে আমরা কিভাবে মিন বের করতে হয় সেটা আমরা দেখলাম। তাহলে
আমরা গ্রুপ ডাটা দুইটাভাবে অঙ্ক রেজাল্ট বের করা যায়, মিনটা দুইভাবে বের করা যায়। এটা হলো ডাইরেক্ট মেথড, ডিরেক্ট মেথড, এটা হলো শর্টকাট। তাহলে ডিরেক্টেড দেখলাম, শর্টকাটও দেখলাম। এরপরে দেখো 3 নাম্বার অঙ্কে যাই আমরা। এখন আসো খেয়াল করো অঙ্কটা, এইবার আসো খেয়াল শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের এক্সক্লুসিভ মেথড আছে কিন্তু বাট আনইকুয়াল ক্লাস ইন্টারভেল, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। খেয়াল করো 5 0 থেকে 5, 5 থেকে 15, দেখো এখানে 5 ব্যবধান, এখানে 10 ব্যবধান, এখানে 10 ব্যবধান, এখানে ব্যবধান কিন্তু সব জায়গায় সমান না। সেক্ষেত্রে কিন্তু যদি তুমি শর্টকাট মেথডে করতে চাও তাহলে কিন্তু তোমার সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে উই নো এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফ ডি বাই এন। এখানে কিন্তু সি হবে না, বোঝা গেছে? সি মানে কি? ইকুয়াল ক্লাস ইন্টারভেল। কখন হবে না খেয়াল করো, এক্সক্লুসিভ মেথডে যদি ক্লাস ইন্টারভেল ইকুয়াল না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার সি সূত্র হবে না। হ্যাঁ, এখানে খেয়াল করো, এখানে কিন্তু ডি বের করার সূত্র হলো এক্স মাইনাস এ। যদি শ্রেণী ব্যবধান সমান না থাকে তাহলে সূত্রে সি হবে না, আবার ডি বের করতে গেলে এক্স মাইনাস এ বাই সি এখানেও হবে না। এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো। তাহলে আমরা যদি ডিরেক্ট মেথডে করো তাহলে কিন্তু কোনো ঝামেলা নেই, শর্টকাট মেথডে করলে এই বিষয়গুলো মাথায় আমাদের রাখতে হবে। তাহলে আমাকে এক্স বের করতে হবে, আগে মিড ভ্যালু বের করতে হবে, তারপরে শিক্ষার্থী বন্ধুরা আমাকে ডি বের করতে হবে। তাহলে ডি বের করার সূত্রটা কি? এক্স মাইনাস এ। তারপর আমরা কি পাবো? এফডি পাবো। এফডি মানে কি? এফ ইন্টু ডি, এই দুটো গুণ করলে আমরা পেয়ে যাব। আর এক্স হলো ওই একই নিয়ম, ইউ প্লাস এল ডিভাইডেড বাই 2। তাহলে 0 আর 5 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2.5 আসবে। তারপরটা দেখো 20 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10। এটা হবে 20, এটা হবে তোমার যোগ করে 32.5, এটা যোগ করলে হবে 50, এটা 160 2 দিয়ে ভাগ করলে হয় 80। তাহলে এখন আমরা দেখো শ্রেণীর মধ্যমানটা আমরা ধরবো কি? 1 2 3 4 5 6টা আছে। তাহলে আমরা এই 32.5 ধরতে পারো, আবার 20ও ধরতে পারো, তুমি অ্যাজ ইউ লাইক যেটাই ধরো না কেন। তাহলে 2.5 থেকে 20 বিয়োগ করলে হবে -17.5। তাহলে 10 থেকে 20 বিয়োগ করলে -10, এটা 20 থেকে 20 0, 32.5 থেকে 12.5। তারপরে 50 থেকে এটা বিয়োগ করলে হবে তোমার 50 থেকে 30 হবে, আর 80 থেকে এটা বিয়োগ করলে 20 বিয়োগ করলে হবে 60। এখন দেখো এই দুটোর গুণ করবা, গুণ করলে আমাদের এখানে আসতেছে 87.5। এটা 3 10 30, আর ওটা 0, আর এইটা হচ্ছে কোনটা? এটা দিয়ে 12.6 এর 6 আর 12.6 গুণ করলে হয় 75। তারপরে 150 5 30 আর 6 54 540। তাহলে এগুলো যোগ করলে হবে শিক্ষার্থী বন্ধুরা সামেশন এফডি যোগ বিয়োগ করলে আসতেছে কত? 647.50। আর এন সমান সমান কত? এগুলো সব যোগ করলে আসতেছে হলো 30। তাহলে এখন আমরা এই মানগুলি এখানে বসিয়ে দেবো। অতএব এক্স বার সমান সমান এর মান ধরছিলাম 20, আর সামেশন এফডির মান 647.50, আর এনের মান হলো 30। তাহলে এই দুটো যোগ এই যদি ভাগ করলে এটা দিয়ে ভাগ করলে হবে 20 প্লাস 21.58, তারপরে যোগ করলে আসবে 41.58। তবে এই জাতীয় যখন অঙ্কগুলো আসবে তখন তোমরা কী করবা? যদি কোনো পদ্ধতি উল্লেখ না থাকে তখন তোমরা ডিরেক্ট মেথডে করে দেবা। তাহলে ডিরেক্ট মেথডে করলে কী হবে? এফ আর এক্স গুণ করলে এফ এক্স করলে তারপরে সূত্র এফ এক্সের সূত্র বসালে ওই সিটির আর কোনো মানে ক্লাস ইন্টারভেলে কোনো ঝামেলা নেই। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পরীক্ষায় উল্লেখ থাকে যে তুমি এটাকে শর্টকাট মেথডে করো, তখন এই সূত্রগুলো যদি জানা না থাকে তখন তুমি অঙ্কটা করতে পারবে না। তাহলে এক্সক্লুসিভ মেথডে যদি শ্রেণী ব্যবধানটা অসমান থাকে তখন সূত্রে সি আসবে না, এবং ডি বের করার ক্ষেত্রে এক্স মাইনাস এ বাই সি হবে না। এটা মাথায় আমাদের রাখতে হবে। তাহলে গেল 3 নাম্বার
নিয়মের অঙ্কটা। এখন দেখো আমি ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন আমরা দিয়ে রাখছি। দেখো এরপর আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা, ইনক্লুসিভ মেথড দেওয়া আছে। দেখো অঙ্কটার মধ্যে ইনক্লুসিভ মেথড দেওয়া আছে, আমাকে বাই ইউজিং শর্টকাট মেথডে বের করতে বলছে। তাহলে ইনক্লুসিভ মেথডে দেওয়া থাকলে তুমি কি করবা, এটাকে আমরা সূত্রটা লিখে রাখি। দেখো সব জায়গায় ক্লাস ইন্টারভেল কিন্তু সব জায়গায় একই আছে। তাহলে উই নো, তাহলে এক্স বার সমান সমান কি এ প্লাস সামেশন এফ ডি বাই এন ইন্টু সি। এখন খেয়াল করো, ইনক্লুসিভ মেথড থাকলে রিয়েল ক্লাসটা করে নেওয়াই ভালো। রিয়েল ক্লাস করলে অ্যাকচুয়াল ক্লাস ইন্টারভেলটা বোঝা যায়। তাহলে আমরা কি করব, রিয়েল ক্লাস বা অ্যাকচুয়াল ক্লাস করে নেব। ACTUAL অ্যাকচুয়াল ক্লাস। অ্যাকচুয়াল ক্লাসটা কী করবো, দেখো এর থেকে 0.5 বিয়োগ করে এর সাথে 0.5 যোগ করো। তাহলে এটা হলো -0.5, এটা হলো 9.5, এটা হলো 9.5, এটা হবে 19.5। যদিও এখানে কোনো গুরুত্ব নেই, কিন্তু মিন আর মিডিয়ান এবং মোডের বেলায় কিন্তু এটা রাখবেই। এই জন্য এখানে আমি দেখিয়ে দিলাম। মিনের ক্ষেত্রে এটা না করলেও চলে। তাহলে লোয়ার লিমিট থেকে 0.5 বিয়োগ, আপার লিমিটের সাথে 0.5 যোগ। লোয়ার থেকে 0.5 বিয়োগ, আপারের সাথে 0.5 যোগ। লোয়ার থেকে 0.5 বিয়োগ, আপারের সাথে 0.5 যোগ। তাহলে দেখো এটার কিন্তু কোনো কাজ নেই এই জায়গায়, কিন্তু আমরা যদি মিডিয়ান এবং মোডের ক্ষেত্রে অবশ্যই এই রিয়েল ক্লাসটা আমাদের লাগবে। এরপরে আমাদের কি বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, এক্স বের করতে হবে। এক্স বের করার সূত্র হলো কি ইউ প্লাস এল ডিভাইডেড বাই 2, অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমরা পাবো এক্স। তারপরে তুমি ডি বের করবা, তারপরে তুমি এফ ডি বের করবা। তাহলে ডি বের করার সূত্র কিন্তু ক্লাস ইন্টারভেল যেহেতু একই আছে, এক্স মাইনাস এ বাই সি, তারপর এফ আর ডি গুণ করলে হবে এফ ডি। তাহলে এখন দেখো 9 2 দিয়ে ভাগ করলে কত হবে 4.5। এখানেও কিন্তু একই, 9.5 থেকে 0.5 বিয়োগ করলে 9 হয়, এটা 4.5ই আসবে। তুমি রিয়েল ক্লাস করলেও যা হবে, দেখো সব জায়গায় ব্যবধান হচ্ছে 10 করে বাড়বে, 10 করে বাড়বে। তাহলে 14, তারপরে 24.5। ক্লাস ইন্টারভ্যাল ইকুয়াল থাকলে একটা সুবিধা আছে, 34.5, এটা হচ্ছে 44.5, এটা হচ্ছে 54.5। এখন এরপরে আমরা মাঝামাঝি একটা মানটাকে এ ধরে নেব। তাহলে এক্স এর থেকে এটা বিয়োগ করে শ্রেণীর ব্যবধান দেখো 10 দিয়ে ভাগ করলে এটা থাকে -2, -1, 0, 1, 2, 3। এটা শর্টকাট বুদ্ধি। দেখো শর্টকাট মেথডে করলে সুবিধা কি, তথ্যগুলো ছোট হয়ে আসে, অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন এই দুটোর গুণ করলে দেখো হয়ে গেল -10, -7, 0, 4, 22 আর 3, 15, 45। দেখো কত ইজিলি আমরা এটা বের করতে পারলাম। এই জন্য শর্টকাট মেথডের সূত্রটা অ্যাপ্লাই করলে যোগ বিয়োগ করলে হবে 54। তাহলে এখানে এন এর মান আমাদের লাগবে, এটা যোগ করলে হবে 45। তাহলে এখন তুমি সূত্র এখানে বসিয়ে দাও। তাহলে এ হলো 24.5, সামেশন এফ ডির মান হলো 54, আর এন এর মান হলো 45, আর ক্লাস ইন্টারভ্যাল হলো 10। তাহলে এখন 54 540 45 দিয়ে ভাগ করলে হয় 24.5 প্লাস 12। তাহলে এই দুটোর যোগ করলে হবে 36.5। তাহলে যদি ইনক্লুসিভ মেথডে তুমি যদি ডাইরেক্ট মেথডে করতে, তাহলে এই এক্স বের করে একটা এফ এক্স করলেই ওই সূত্র লিখে দিলে হয়ে যেত। তাহলে একই অঙ্ক তোমরা ডিরেক্ট মেথডটা কোনো পদ্ধতি উল্লেখ না থাকলে তুমি ডিরেক্ট করলে তোমার সূত্র নিয়ে এত চিন্তা নেই, কিন্তু যদি শর্টকাট বলে তাহলে অঙ্কর প্যাটার্ন অনুসারে তোমাকে এই কাজগুলো করতে হবে। এরপরে দেখো আরেকটা অঙ্কে আমরা যাই। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা দেখে কিন্তু কি মনে হচ্ছে যে এটা একটা আনগ্রুপ ডাটার অঙ্ক। দেখো এরকম একটা অঙ্ক আমরা বসে যে এখান থেকে তুমি শর্টকাট মেথডের মিন বের করো। দেখো এটা বোঝা যাচ্ছে না, যদি এই হাইফেনগুলো না থাকতো তাহলে আমরা বুঝতাম এটা আনগ্রুপ ডাটার অঙ্ক। কিন্তু যেহেতু হাইফেন দেওয়া আছে, 10 হাইফেন দেওয়ার উদ্দেশ্য কি, 10 থেকে 20 তোমাকে কাউন্ট করে নিতে হবে, 20 থেকে 30, 30, 40 এইভাবে কাউন্ট করে নিতে হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু তোমাকে একটা ক্লাস তৈরি করে নিতে হবে। দেখো অ্যাকচুয়াল ক্লাস, এরকম অঙ্ক দেওয়া থাকলে আমাদের কি করতে হবে, এই জায়গায়
ক্লাস রেডি করে নিতে হবে, অ্যাকচুয়াল ক্লাস, ACTUAL, অ্যাকচুয়াল ক্লাস। তাহলে অ্যাকচুয়াল ক্লাস দেখো 10 থেকে কত হবে 20, 20 থেকে কত হবে 30, এরকম রেডি করে নিবা। 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে এভাবে রেডি করে নিবা 60, 60 থেকে 70। তাহলে দেখো এটা এক্সক্লুসিভ মেথড হয়ে গেল। তাহলে এখন আমরা যদি সূত্রটা লিখি, তাহলে উই নো এক্স বার সমান সমান, আমরা শর্টকাট মেথডে করতে চাই, সব জায়গায় ব্যবধানটা একই আছে, বাই n ইন্টু সি। এখন খেয়াল করো, তাহলে আমাকে এখন কি লাগবে, এক্স বের করতে হবে, শ্রেণীর মধ্যমান বের করতে হবে, তারপর আমাকে ডি বের করতে হবে, তারপর আমার এফডি লাগবে। তার এক্স মানে ক্লাস মিড ভ্যালু ইউ প্লাস এল ডিভাইডেড বাই 2, আর ডি বের করার সূত্র হলো এক্স মাইনাস এ বাই সি, আর এফ আর ডি গুণ করলে হবে এফ ইন্টু ডি। তাহলে এখন আমরা মিড ভ্যালুগুলো বের করে ফেলি। তাহলে 30-এর 15 সব জায়গায় 10 করে বাড়বে, এটা 35, এটা 45, এটা 55, এটা 65। তারপর আমরা মাঝামাঝি একটা মানটাকে এটাকে ধরো, তাহলে এটা -2, -1, 0, 1, 2, 3, শর্টকাট বুদ্ধি। তারপর এখন দেখো -12 দুগুণে 24, -8 একে 8, 0, 15 একে 15, 6 দুগুণে 12, 3 5 15। তাহলে এগুলো সব যোগ করলে হবে শিক্ষার্থী বন্ধুরা, সামেশন এফডি যোগ বিয়োগ করলে আসবে 10, আর এখানে এন এর মান আমরা যোগ করে পাবো 60। তাহলে এখন আমরা সূত্রে মান বসাই দিলে কিন্তু আমার অঙ্কটা হয়ে গেল। তাহলে সামেশন এফডির মান হলো 10, আর শ্রেণী ব্যবধান হলো 10, আর এখানে ক্লাস ইন্টারভ্যাল কিন্তু 10। তাহলে 100-রে আমরা 60 দিয়ে ভাগ করব, ভাগ করলে আসবে 35 প্লাস 1.67, তো এটা যোগ করলে হবে 36.67। তাহলে শিক্ষার্থী বন্ধুরা ধরো এইরকম একটা অঙ্ক দিলে আমরা এভাবে রেডি করে নিয়ে আমরা শর্টকাট মেথডের মিন বের করে ফেলবো। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে গ্রুপ ডাটা বিভিন্ন স্টাইলে হয়। এরপর আমরা আসি, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা আরেক ধরনের অঙ্ক আছে, খেয়াল করো। দেখো এটা হচ্ছে কি ওপেন এন্ড ক্লাস ইন্টারভ্যাল, দেখো প্রথমটা এবং লাস্টেরটা খোলা আছে। তাহলে এটাকে আমরা বুঝে নেব যে এই ক্লাসটা রেডি করে নিতে হবে তোমাকে। এটার আগে কত হবে দেখো, এর পরের ব্যবধানটা কত 5, এর পরের ব্যবধান কত 5। তাহলে এটা আমরা লিখে নেব, যেহেতু সব জায়গায় 5 5 ব্যবধান, তাহলে এটা হবে 5 থেকে 10, আর এখানেও 5 ব্যবধান, তাহলে এটাকে লিখে নেব কত 35 থেকে 40। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো ক্লাসটা রেডি করে নিতে হবে এরকম। তাহলে এক্ষেত্রে আমাদের ক্লাসটা রেডি করে নিতে হবে, রিয়েল ক্লাস বা অ্যাকচুয়াল ক্লাস। তাহলে এটা 5 to 10 কী করে হলো, ব্যবধান সব জায়গায় 5 করে করে হলো এই জন্য। তাহলে এরকম ওপেন এন্ড ক্লাস থাকলে এভাবে তোমাকে রেডি করে নিতে হবে। তাহলে এটা কিন্তু মিন মিডিয়ান মোডের বেলাও এই নিয়মগুলো খেয়াল রাখতে হবে, তাহলে আমরা দ্রুত ওই অঙ্কগুলো করতে পারবো, কারণ ওই ক্ষেত্রে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে 35 থেকে 40। তাহলে আমরা যদি শর্টকাট মেথডে করতে চাই, তাহলে আমাদের সূত্রটা কি হবে, তাহলে উই নো এ প্লাস সামেশন এফডি বাই এন ইন্টু সি। এখন খেয়াল করো আমাদের কি লাগবে, এক্স লাগবে, তারপরে ডি লাগবে, তারপর লাগবে হলো এফডি। তাহলে সূত্র অনুসারে আমরা কি বুঝছি, আগে এক্স বের করতে হবে, তারপরে ডি বের করব এক্স মাইনাস এ বাই সি করে, তারপর এফ আর ডি গুণ করলে এফডি পাবো। তাহলে এই দুটো 15 2 দিয়ে ভাগ করলে হয় 7.5। দেখো সব জায়গায় 5 ব্যবধান, তাহলে 12, 5 5 করে বাড়বে। তারপরে 17.5, তারপরটা হলো 22.5, তারপরটা হলো 27.5, তারপরটা হলো 32.5, তারপরটা হলো 37.5। এরপরে দেখো আমরা একটা মিড ভ্যালু, একটা অ্যাজুম মিন, এটাকে মাঝামাঝি ধরে নিই। তাহলে এটাকে 3টা সংখ্যা আছে, তাহলে -3, -2, -1, 0, যদি ক্লাস ইন্টারভ্যাল ইকুয়াল থাকে এভাবে চলে আসে এগুলো।
যদি ধরো এটাকে ধরার পরে শ্রেণী ব্যবধান যদি সব জায়গায় সমান থাকে তাহলে এটাকে কয়টা সংখ্যা আছে খেয়াল করো, শর্টকাট বুদ্ধি দেখো, 1 2 3টা, তাহলে উপরটা -3 দিয়ে দেবা। আবার তুমি সূত্র অনুসারে এইটার থেকে এটা বিয়োগ করে শ্রেণী ব্যবধান করে বিয়োগ করে এইভাবে প্রত্যেকটা যদি চেক করতে যাও অনেক সময় লাগবে। স্ট্যাটিস্টিক্সে পরীক্ষায় শর্টকাট টেকনিক অ্যাপ্লাই না করলে ফুল মার্ক অ্যান্সার করা খুব টাফ। তাহলে এইগুলো এখন গুণ করো, 9 -10 -2 0 3 4 12, তাহলে এগুলো যদি যোগ করে সামেশন এফডির মান পাবো -2, আর এখানে আমরা এন এর মান পাবো হলো 25। তাহলে এই শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে মানগুলো বসাই, 12.5 প্লাস -2 25, শ্রেণী ব্যবধান হলো 5। তাহলে এগুলো দেখো খেয়াল করো, এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 5 দুগুণে 10 আর 25 ভাগ করলে 0.4 হয়, তাহলে 22.10, এটাই হচ্ছে তোমার মিন। তাহলে এরকম অঙ্ক যদি থাকে তাহলে আমরা এভাবে রেডি করে নিয়ে আমরা শর্টকাট মেথড বা ডিরেক্ট মেথডে মিন বের করতে পারব। এরপরে খেয়াল করি শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের বিলো আর লেস দেন কথা দেয়া থাকে তাহলে আমরা কিভাবে অঙ্কগুলো করবো। এইবার দেখো শিক্ষার্থী, আবার দেখো অঙ্কের প্যাটার্ন দেখো, যে এখানে লেখা আছে বিলো, তাহলে বিলো লেখা থাকলে বুঝতে হবে এখানে দেয়া আছে এলসিএ, ফ্রিকোয়েন্সি দেয়া নেই। তাহলে এক্ষেত্রে আমাকে ক্লাস রেডি করে নিতে হবে, আবার ফ্রিকোয়েন্সি বের করতে হবে, তারপর আমাদের অন্য কাজগুলো করতে হবে। তাহলে শর্টকাট মেথডের সূত্রটা আমরা আগে একটু লিখে নিই। তাহলে উই নো, এরকম থাকলে কিন্তু ওয়ার্কিংটা বেশি, এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফডি বাই এন ইন্টু সি। এখন খেয়াল করো, এটাকে তুমি ক্লাস তৈরি করে নেবে আগে, তারপরে তুমি ফ্রিকোয়েন্সি বের করবা, তারপরে তুমি এক্স বের করবা, তারপরে তুমি ডি বের করবা, তারপরে তুমি এফডি বের করতে পারবা। তাহলে খেয়াল কর, এখানে ক্লাস রেডি করতে হবে। ক্লাস দেখো বিলো 10, 10-এর নিচে, 20-এর নিচে, 30-এর নিচে, 40-এর নিচে, দেখো সব জায়গায় ব্যবধান কিন্তু 10 10 করে বাড়ছে। তাহলে 10-এর নিচে আমরা 0 থেকে 10 লিখলেই কিন্তু ব্যবধান 10, এমনভাবে করতে হবে যে সেটা যেন 10-এর নিচে ইন্ডিকেট করে। 20-এর নিচে কত হবে, 10 থেকে 20 লেখা যায়, সেটা 20-এর নিচে বলা এক কথা। তারপরে 20 থেকে 30, তারপরে খেয়াল করো 30 থেকে 40, তারপরে খেয়াল করো 40 থেকে 50, তারপরে খেয়াল করো 50 থেকে 60, তারপরে খেয়াল করো 60 থেকে 70, তারপরে খেয়াল করো 70 থেকে 80। তাহলে 70 থেকে 80 বলা যায়, বিলো 80 বলা এক কথা। এখন আমরা শিক্ষার্থীর বন্ধুরা আমরা ফ্রিকোয়েন্সিগুলো বের করব কিভাবে, খেয়াল করো সেটা। এখন এই বিলো লেখা থাকলে, এফ লেখা থাকলে বুঝতে হবে এখানে এলসিএফ দেয়া আছে, এখান থেকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তাহলে এলসিএফ থেকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে, আমাকে উপর থেকে প্রথমটা লিখবা, লিখে 35 থেকে 15 বিয়োগ করবা, তাহলে 20, উপর থেকে বিয়োগ করে করে 60 থেকে 35 বিয়োগ করবা, এইভাবে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তারপরটা হবে 24, তারপরটা হবে 12, তারপরটা হলো 31, তারপরটা হবে 71, তারপরটা হবে 52। তাহলে এগুলো সব যোগ করে দেখতে হবে 250 হয় কিনা। তাহলে যদি 250 হয় তাহলে বুঝতে হবে আমার ফ্রিকোয়েন্সিগুলো বের করা ঠিক আছে। তাহলে এই বিষয়টা কিন্তু নতুনত্ব, সেটা হলো কি, যে বিলো বা লেস দ্যান কথা লেখা থাকলে ফ্রিকোয়েন্সি দেয়া থাকে না, দেয়া থাকে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সেখান থেকে ফ্রিকোয়েন্সি বের করবো কী করে, প্রথমটা লিখবো, এটাতে বড়টা থেকে ছোটো বিয়োগ, এর থেকে এটা বিয়োগ, এর থেকে এটা বিয়োগ, এর থেকে বিয়োগ করে করে বের করার পরে যোগ করে দেখবো যে 250 হয়, তাহলে বুঝতে হবে আমার ফ্রিকোয়েন্সি বের করা ঠিক আছে। এখন তুমি এক্স বের করো, এক্সটা হলো মিড ভ্যালু বের করো। তাহলে এক্স হলো, তাহলে এটা 5, মিড ভ্যালু 5, তারপর হচ্ছে 15, 25, 35, 45, তারপর আগের মতোই 55, 65, 75। তারপরে তুমি 35টাকে এ ধরো, তারপর ডি বের করো, আগের মতোই সূত্র হবে এক্স মাইনাস এ বাই সি। তাহলে এখানে কী হয়, এই জায়গায় কী হবে, -3, -2, -1, 0, 1, 2, 3, 4। এখন এফ আর ডি গুণ করলে হবে এফডি, 3 15 45, -45, -40,
-25 0 তারপরে 12 তারপরে 31 দুগুণে কত 62 213 তারপরে 208 এগুলো সব যোগ বিয়োগ করলে সামেশন এফডির মান পাওয়া যাবে কত খেয়াল করো 385। তাহলে আমরা এখন এখানে আমরা মান বসাবো, এর মান বসাবো 35 প্লাস 385 আর এন এর মান বসাবো 250 আর শ্রেণী ব্যবধান সব জায়গায় কত 10। তাহলে এটা দিয়ে এটা গুণ করে এটা দিয়ে ভাগ করলে 35 প্লাস 15.4, তাহলে এবারে দুটো যোগ করলে আসবে 50.4। তাহলে এভাবে বিলো এবং লেস দ্যান মেথডে থাকলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের ক্লাস ফ্রিকোয়েন্সি বের করে শর্টকাট মেথড বা ডিরেক্ট মেথডে আমরা মিন বের করতে পারবো। এরপর আসো দেখো, যদি অঙ্কটা লেখা থাকে, আমাদের অঙ্কটা যদি লেখা থাকে অ্যাবাভ লেখা থাকলে বা মোর দ্যান কথা লেখা থাকলে ফ্রিকোয়েন্সি দেয়া থাকে না, দেয়া থাকে হলো কি এমসিএফ, মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে এক্ষেত্রেও কিন্তু প্যাটার্নটা একই। তাহলে আগে আমি সূত্রটা লিখে নেই। তাহলে উই নো এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফডি বাই এন ইন্টু সি। তাহলে এক্ষেত্রে দেখো একটা ক্লাস রেডি করে নেব আগে আমি, তারপর আমি ফ্রিকোয়েন্সি বের করব, তারপর আমি এক্স বের করব, তারপরে ডি বের করব, দেন এফডি বের করব। তাহলে আমার এই অ্যাক্টিভিটিগুলো লাগবে। তাহলে এখানে ক্লাস আমাদের অ্যাকচুয়াল ক্লাস লাগবে, এরপরে ফ্রিকোয়েন্সি বের করবা, তারপরে এক্স বের করবা, তারপরে ডি বের করবা, তারপরে এফ আর ডি গুণ করলে এফডি পাবো। তাহলে অ্যাভাব জিরো দেখো জিরোর উপরে, অ্যাভাব জিরো জিরোর উপরে দেখো ব্যবধান সব জায়গায় 20 করে করে। তাহলে জিরোর উপরে এটাকে আমরা কত করে লিখব যে 0 to 20 ব্যবধান যত লিখে ফেলবা। তারপরে কি 20-এর উপরে, তাহলে 20 থেকে 40 লিখব, 40-এর উপরে 40 থেকে 60 লিখব, 60-এর উপরে 60 থেকে 80 লিখব, 80 থেকে 100 লিখব, 100 থেকে 120 লিখব, 120-এর উপরে কত 120 থেকে 140, কারণ ব্যবধান সব জায়গায় 20 করে আছে। আর ফ্রিকোয়েন্সিগুলো এখন নিচের থেকে যাব আমরা, দেখো 3 9 থেকে 3 গেলে 6, নিচ থেকে বিয়োগ করে করে উঠবা, তারপর হবে 9, তারপরে আবার 10, তারপরটা হবে 22, তারপরটা হবে 26, তারপরটা হবে 4। তারপর এইগুলো সব যোগ করে দেখতে হবে n = 80 হয় কিনা, তাহলে বুঝতে হবে এটার সাথে মিলতে হবে, তাহলে বুঝতে হবে আমার ফ্রিকোয়েন্সিগুলো বের করা ঠিক আছে। তাহলে এখন আমরা তাহলে এইবার এক্সটা বের করে ফেলি। তাহলে এক্সের মিড ভ্যালু দেখো, এটা 10, এটা হলো 30, এটা 50, এটা 70, তারপরটা হলো 90, তারপরটা হলো 110, তারপরটা হলো 130। তাহলে আমরা এই 70কে অ্যাজুম মিন ধরি, তাহলে -3 -2 -1 0 1 2 3। এখন এফ আর ডি দুটো গুণ করো, -3 4 12, তারপরে দেখো 52 26 দুগুণে, তারপরে 22, তারপরে 0 9 12 আর 9। তাহলে এগুলো যোগ করলে হবে সামেশন এফডি হলো -56। তাহলে এখন আমরা সূত্রে এগুলো বসাই দাও শিক্ষার্থী বন্ধুরা। 70 প্লাস -56, এন এর মান 80 আর সি এর মান কত 20, সব জায়গায় ব্যবধান কিন্তু 20 শর্টকাট মেথডে। তাহলে এটা দিয়ে এটা গুণ করে দিয়ে ভাগ করলে যোগ বিয়োগ করলে রেজাল্টটা কত আসে 70 - 14, তাহলে 56। দিস ইজ এটার অ্যাভাব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা শিখলাম সেটা হলো অ্যাভাব আর মধ্যাহ্ন থাকলে ক্লাস তৈরি করে নেব, সেখানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে না, নিচ থেকে বিয়োগ করে করে ফ্রিকোয়েন্সি বের করব, তারপর এক্স ডি এফ ডি বা সূত্র আগে যা আছে সবগুলো আগের মতোই। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যদি অঙ্কটা এরকম দেয়া থাকে, দেখো এটা একটা ভিন্ন স্টাইলের অঙ্ক। একদিকে মাইনাস একটা টেম্পারেচার দেয়া আছে, দেখো 40 থেকে 30, 30 থেকে 20, 20 থেকে 10, 10 থেকে 0, 0 থেকে প্লাস মাইনাস নেগেটিভ পজিটিভ এরকম যদি তোমার বিষয়গুলো থাকে, সেক্ষেত্রে
আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা কীভাবে অঙ্কটা করব। দেখো এক্ষেত্রে সমস্যা নেই, এক্ষেত্রে ওইভাবে রেখে আমরা এক্সের মান বের করব। আগে এক্স বের করবা, তারপর ফ্রিকোয়েন্সি যা আছে তাই, তারপরে আমরা ডি বের করব, তারপর এফডি যদি আমি শর্টকাট মেথডে করতে চাই। তাহলে এক্ষেত্রে আমাকে মিড ভ্যালুটা বের করবো ওইভাবে। তাহলে -40 আর -30 যোগ করলে -70 2 ভাগ করলে -35। তাহলে এইভাবে সবগুলো করবা। 25, তারপরে -15, -5, +5 মান আসবে, তারপরে 15, তারপরে 25। তারপরে দেখো এখানে ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু যা আছে তাই, এখানে ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু এলসিএফ এমসিএফ থাকলে কী হয় জানো, যে কোনো একটা সিকোয়েন্স মেনটেন করে। যে লেস দ্যান থাকলে উপর থেকে ছোট হয়ে বাড়তে বাড়তে নিচেরটা বড় হয়, আর মোর দ্যান লেভেলে নিচ থেকে বাড়তে বাড়তে উপরেরটা বড় হয়। এরকম না থাকলে এটাই বুঝতে হবে ফ্রিকোয়েন্সি। তাহলে এগুলো এটা যোগ করলে হবে 365। তারপর এখন আমরা ডি বের করব। তাহলে এক্স মাইনাস এ বাই সি। তাহলে দেখো আমরা এখন -5টাকে আমরা এ ধরি। তাহলে দেখো এখানে কত থাকতেছে, -3, -2, -1, 0, 1, 2, 3। আর এফ আর ডি গুণ করলেই পাবো আমরা এফডি। তাহলে এখন গুণ করো তুমি, -3 × 10 = 30, তারপরে -56, তারপরে -30, 0, তারপর হলো 60 -60 এই +65 65, তারপর এটা দিয়ে গুণ করলে 360, এটা দিয়ে গুণ করলে 30। তা এইগুলো যোগ করলে হবে সামেশন এফডির মান কত আসছে দেখো 339। তাহলে এখন আমরা সূত্র লিখি। তাহলে উই নো এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফডি বাই এন ইন্টু সি। তাহলে এর মান দেখো -5 ধরছি, +339, এনের মান 365, আর সি ব্যবধান কত সব জায়গায় 10। তাহলে এগুলো সবাই যোগ বিয়োগ করলে -5 + 9.29, তাহলে এটা যোগ বিয়োগ করলে আসতেছে 4.29। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যদি এইভাবে অঙ্কটা থাকে তাহলে আমরা এভাবে শর্টকাট মেথডে অঙ্কটা তৈরি করতে পারবো আশা করি। এরপরে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করে যদি আমাকে বলে যে 25 জন ছাত্রের তথ্য দেওয়া আছে, একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করে তারপরে মিন বের কর। তাহলে আমরা কি করব, এর হাইস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু বের করব, তার রেঞ্জ বের করব, ক্লাস ইন্টারভেল দেওয়া আছে, তার ফার্স্ট ক্লাস নির্বাচন করে আমরা কি করব, এরকম একটা ক্লাস টালি ফ্রিকোয়েন্সি বের করব। এখন যদি তুমি শর্টকাট মেথডে মিন বের করতে চাও তাহলে উই নো, এটা আমি দেখালাম না, এটা তোমরা পারবে আশা করি। তাহলে এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফডি বাই এন ইন্টু সি। তাহলে এখন আমাদের কাজ হবে কি, এক্সের মান বের করা, তারপরে কি কাজ হবে, ডি এর মান বের করা, তারপরে আমার কাজ হবে এফডি। তাহলে এক্স হলো মিড ভ্যালু বের করবা, ডি বের করবা, তারপরে এফডি বের করবা। বের করে আমাকে এই সামেশন এফডির মান যোগফল বের করব। তাহলে এক্স মিড ভ্যালু বের করো 30, 15 এখানে থাকে 15, তারপরে 25, 35, 45, 55, 65, 75। তাহলে এটাকে যদি আমরা এ ধরি তাহলে কি হবে, -3, -2, -1, 0, 1, 2, 3। তাহলে এখন দেখো -9, -10, -4, 0, তারপরে 3, 2 একে 2 আর 3 দুগুণে 6। তাহলে এখন এগুলো যদি যোগ বিয়োগ করো, 14 আর 9, দেখো 14 + 9, 14 + 9 মাইনাস 4 8 আর 3 11, 4 8 আর 3 -11, তাহলে -12 আসতেছে এখানে এটা। তাহলে এখন আমরা মান বসাই দাও শিক্ষার্থী বন্ধুরা, 45, আর এখানে -12 একবারে বসাই দাও 25, আর শ্রেণী ব্যবধান কত সব জায়গায় 10। তাহলে 12 10 = 120, 120 রে তুমি 25 দিয়ে ভাগ দাও, দিলে হলো 4.8।
তাহলে 45 মাইনাস 4.8 তাহলে মাইনাস 45। তাহলে আসতেছে দেখো, তাহলে 40.2। তাহলে এটাই হচ্ছে তোমার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে বিজনেস স্ট্যাটিস্টিক্সের গ্রুপ ডাটার 10 ধরনের অঙ্ক আমরা দেখলাম। যে আসলে বিজনেস স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে মিন বের করো, আর মুড বের করো, আর মিডিয়ান বের করো, যাই বের করো না কেন, তোমার অঙ্কগুলো এরকম 10 টাইপস হবে। তাহলে এই অঙ্কগুলো আমরা আশা করি পরীক্ষা আসলে আমরা পারবো। তাহলে সবশেষে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কলেজের পক্ষ থেকে আমি মামুন স্যার, আমার চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার করবা, যাতে অন্য শিক্ষা এই ক্লাস দেখে উপকৃত হতে পারে। তাহলে বিজনেস স্টাডিজ ক্লাস থেকে আজকে এখানেই তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।